উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া বিধানসভার অন্তর্গত জঙ্গলহাটি এলাকায় গতকালকে টিএমসি এবং আইএসএফ এর কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। টিএমসি কর্মীরা নাকি গতকালকে বোমা এবং বন্দুক নিয়ে আসে। আইএসএফ এর আর কি দল করি বলে ওরা হঠাৎ এখানে ওখান থেকে কেডার বাহিনীরা এনে ভোট করে এখানে বোম মেশিন এসে আমাদের তাড়া করে। সরকার টাকা দিচ্ছে গরিব মানুষ ঘর করার জন্য, কিন্তু ওদেরকে 10,000 20,000 কিসের জন্য দিতে হবে? আমরা এটা বলতে গেছি বলেই খারাপ, ওই জন্য 200 লোক নিয়ে এসে আমাদেরকে মারধরের চেষ্টা করছে। ওরা বাইরের থেকে লোকজন এনে কেডার বাহিনী এনে বোম মেশিন দেখতে আমাদের গ্রামের লোকের সাজিয়ে যায়, তাড়িয়ে দেয়। বিষয়টা আমরা এখানে একটা মিটিং করেছি, মিটিং করে মানে আমরা বসেছিলাম, ওরা সবাই দল বেঁধে এসে এখানে মারবে বলে এসেছে। আর ভোটের সময় গেলে ওরা ভোট দিতে দেয় না, ওরা বোম মেশিনে দাঁড়িয়ে থাকে। তাদের দাবি যে এই এলাকায় যারা টিএমসির বিরোধিতা করবে, অর্থাৎ যারা আইএসএফ এর কর্মী, তাদেরকে তারা কোনোভাবেই থাকতে দেবে না। এখন মানুষ যে সজাগ হয়েছে আজকে দেখে মানে আনন্দে কান্না পাচ্ছে। আর এই সন্ত্রাস দিয়ে আর চেপে রাখা যাবে না। ওরা ভাবে যে অন্য কোনো যদি দল এখানে এসে যায় তাহলে আমাদের এই লুটপাট করে আর খাওয়া হবে না কো, তার জন্য অন্য কোনো দল এখানে আর আসতে দেয় না। তৃণমূল নামক এই দুষ্কৃতী দলটাকে আমরা এই হাড়ুয়ার মাটি থেকে, হাড়ুয়া অঞ্চল 197 নম্বর বুথ থেকে আমরা উৎখাত করে দিতে চাই। আমরা একতা হয়ে আজকে এসে ভাইজানের ফেলাক মারছি যে আমরা ভাইজানের জন্য যদি জানে দিতে হয় তাদের জিতে রাজি। 15 বছরের মাথায় আমরা দলীয় পতাকা উদ্বোধন করেছি, ওই পোস্টারে আইএসএফ। আমরা ভাইজানকে ভালোবাসি, আমরা নওশাদ সিদ্দিককে ভালোবাসি, আমরা নওশাদ সিদ্দিকের জন্য আমরা জান দিয়ে দেবো। এবং এমনটাও অভিযোগ তুলছেন আইএসএফ এর কর্মীরা, রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত ঘর বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হচ্ছে, সেই টাকার অর্ধেক টাকা চেয়ে নিচ্ছে টিএমসির কর্মীরা। এই বিষয়কে কেন্দ্র করে এখানকার এলাকার বাসিন্দারা ঠিক কী দাবি তুলছেন সরাসরি শোনাবো আপনাদের। অর্থাৎ গতকাল হাড়োয়ার জঙ্গলহাটিতে যে কী ঘটনা ঘটেছিল আপনাদের মধ্যে, টিএমসি এবং আইএসএফ এর কর্মীদের মধ্যে? আসলে যে নতুন সরকার যে ঘরগুলো ছেড়েছে, যে টাকাগুলো দিয়েছে গরিব মানুষদের জন্য ঘর করার জন্যে, সেগুলো বাড়িতে গিয়ে টিএমসির যে মেম্বার আছে, প্রধানরা আছে, যারা এক পথে আছে, তারা বাড়িতে গিয়ে ঠেট করছে। 10,000 20,000 করে টাকা নিচ্ছে। যদি টাকা না দেওয়া হয় তাহলে বলছে দ্বিতীয় কিস্তে টাকা দেব না, এবং গ্রামে বাস করতে দেবো না, ঘর বাড়ি ভাঙচুর করে দিচ্ছে। আমি গরিব মানুষ, আমার যদি একটা 1 বিঘে ঘেরি থাকে, সে ঘেরি দিকে লুট করছে। কেন লুট কেন করছে? টাকা দিইনি তার জন্যে। আমার ঘর ঢুকেছে, সরকার আমাকে দিয়েছে, ওরা বলছে না টাকা আমাদের দিতে হবে। মানে মমতা ব্যানার্জি পার্টি করাচ্ছে না, সব গুন্ডা বাহিনী তৈরি করছে। এই বিষয়ে একটা কথা বলবো, সরকার যে গরিব মানুষদের বা খেটে খাওয়া মানুষদের টাকা দিচ্ছে ঘর করার জন্য, সেই টাকা তো কেন আপনারা অন্য কাউকে দিতে যাবেন? এটা বলার জন্যে কালকে বলা হয়েছে, আমাদের যে সংগঠনের লোকজন আছে আইএসএফের, এগুলো বলা হয়েছে। তার জন্য আমাদের কালকে 150 থেকে 200 খানা লোক নিয়ে এসে আমাদের উপরে হামলা করেছে। কখন? কালকে রাত্রে 7টার সময় এসে বলছে যে তোদের গ্রামে বাস করতে দেবো না, এখান থেকে তাড়িয়ে দেব। টাকা না দিলে আমরা এই কথাগুলো যেন না বলি ওদেরকে, যে এটা অন্যায় হচ্ছে, এটা দেখে যাও, কিছু বলতে পারবে না। এটা হচ্ছে ওদের উদ্দেশ্য, যে অন্যায়গুলো আমরা করছি, তোমরা চোখ বুজিয়ে দেখে যাও, কিছু বলতে পারবে না। ওরা যেটা করবে সেটা আমাদের মেনে নিতে হবে, এরকম একটা ওদের ইচ্ছা। সরকার টাকা দিচ্ছে গরিব মানুষ ঘর করার জন্যে, কিন্তু ওদেরকে 10,000 20,000 কিসের জন্য দিতে হবে? আমরা এটা বলতে গেছি বলেই খারাপ, ওই জন্য 200 লোক নিয়ে এসে আমাদেরকে মারধরের চেষ্টা করছে। কিন্তু আমরা তো মারধরের দিকে যাইনি, আমরা ভালোবেসে যেটা হবে, যেটা সঠিক হবে, সেই পথেই আমরা এগিয়েছি। আমাদের নওশাদ ভাই, পিয়ারুল ভাই আমাদের এটা শেখায়নি যে কাউকে জোর করে রাজনীতি করাতে হবে, কাউকে মারধর করতে হবে, এই ধরনের কোনো পরিস্থিতিতে আমরা যাইনি। দাদা, কালকে কি ঝামেলা হয়েছিল আপনাদের এই হাড়োয়া অঞ্চলের? কালকে আমরা সন্ধ্যেবেলা এখানে ডেলি বসি। আমরা এই কদিন ধরে আর কি আমরা একটা আইএসএফ এর আর কি দল করি বলে ওরা হঠাৎ এখানে ওখান থেকে কেডার বাহিনীরা এনে ভোট করে এখানে বোম মেশিন এসে আমাদের তাড়া করে। কিন্তু আমার ছেলেরা একতা হয়ে এক জায়গায় ছিলাম যে আমাদের মারতে গেলে আমাদের গ্রামের লোকের সবার মেরে তোমরা এখানে টিএমসি করো, তার আগে টিএমসি এখানে করতে পারবো না। আমরা ভাইজানকে ভালোবাসি, আমরা নওশাদ সিদ্দিককে ভালোবাসি, আমরা নওশাদ সিদ্দিকের জন্য আমরা জান দিয়ে দেবো। তার জন্য তোমরা যদি বলো তো আমরা এখানে জান দিতে রাজি। তারপরে ওরা আস্তে আস্তে এখান থেকে যে দেখতে পাচ্ছি এরা হলো না কো, এখানে হঠাৎই পারলাম না কো, ওরা আস্তে আস্তে বোম মেশিন চলে যায়। শুধুমাত্র আপনারা আইএসএফ করছেন বলে টিএমসির কর্মীরা আপনাদের উপর চড়াও হচ্ছে, এটাই কি একমাত্র কারণ নাকি আর কোনো আক্রোশ রয়েছে? না, অন্য কোনো আক্রোশ নেই। শুধু আমরা ওরা একটার পর একটা দুর্নীতি
লুটপাট করে যাচ্ছে, সেই সবগুলো বন্ধ হয়ে যাবে বলে যে আগামী দিনে আমরা যে লুটপাট করে খাবো, ঘরের পেছনে 10,000 20,000 15,000 করে লোবো নিতে পারবো না, তার জন্য এখানে অন্য কোনো দল আলতি দেয় না। আজ 15 বছর ধরে, গত 15 বছর ধরে এখন কোনো সে সিপিএনের বেলা হোক, ভাইজানের বেলা হোক, কংগ্রেসের বেলা হোক, মাতৃ দেয় না। কেউ যদি অন্য দল করতে ফ্ল্যাগ দিতে দেয় না, কোনো ফ্ল্যাগ দিতে যায় না এখানে যদি ওরা ভাবে যে অন্য কোনো যদি দল এখানে এসে যায় তাহলে আমাদের এই লুটপাট করে আর খাওয়া হবে না, তার জন্যে অন্য কোনো দল এখানে আর আসতে দেয় না। ওরা বাইরের থেকে লোকজন এনে, কেটার বাইনে এনে বোম মেশিন দেখতে আমাদের গ্রামের লোকের সাজিয়ে যায়, তাড়িয়ে দেয়। তার জন্যে আমরা একতা হয়ে আজকে এসে ভাইজানের ফ্ল্যাগ মারছি যে আমরা ভাইজানের জন্য যদি জানে দিতে হয় তাদের দিতে রাজি। দীর্ঘ 15 বছর এই হাড়োয়া অঞ্চলে, বিশেষ করে জাঙ্গালাটি, গোয়ালপুকুর মোড়, কালিকাপুর, এই মানে অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং বিভিন্নভাবে অত্যাচার করেছে, চাপা সন্ত্রাস করেছে। 2021 সালে আমাকে মার্ডার করতে নিয়ে যাওয়া হয়েছিল ওই গাবতলা গোবরের লাটে। এখন মানুষ যে সজাগ হয়েছে আজকে দেখে মানে আনন্দে কান্না পাচ্ছে। আর এই সন্ত্রাস দিয়ে আর চেপে রাখা যাবে না। মানুষ আজকে উদ্গ্রীব হয়েছে, মানুষ আজকের সন্ত্রাসের প্রতিবাদ করতে শিখেছে, মানুষ চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে, মানুষ চায় মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পেতে। মমতা ব্যানার্জি দীর্ঘ 15 বছর ধরে গণতান্ত্রিক অধিকারকে হত্যা করে রেখেছিল। আজকে মানুষ জাঙ্গালাটি মোড়ে এই 5টা লোক দাঁড়িয়ে আছে, এ দেখে আনন্দে কান্না পাচ্ছে। কি বলবো, আজকে এই যে দিন, এই দিন আগামী দিনে শুধু দেখা যাবে আইএসএফ ছাড়া আর কিছুই নেই। টিএমসিরা ইতিমধ্যেই ওরা সুরসুর করে হয়তো আমাদের সাথে লাইন করতে পারে। বিষয়টা আমরা এখানে একটা মিটিং করেছি, মিটিং করে মানে আমরা বসেছিলাম, ওরা সবাই দল বেঁধে এসে এখানে মারবে বলে এসেছে। আমরা তখন প্রতিবাদ করেছি যে আমাদের যেটা খুশি আমরা সেটা করব। আমরা কারোর দাদন খেয়ে রাখিনি যে আমাদের করতে হবে এই বিষয় নিয়ে। তাই জন্যে ঠেলাঠেলি ভীষণ একটা হয়েছে ভালো রকম। কেউ বলছে মেশিন নিয়ে আসবো, মারবো, ধরবো, এরকম নানান রকম ব্যাপার, এইসব নানান রকম হলো। তা ঘটনা হচ্ছে আমরা যে খুশি, আমাদের যেটা আমাদের খুশি সেটা আমরা করব। কিন্তু ওরা জোর করে বলবে আমরা সেটা করবো কি, ওদের কথা হচ্ছে আমাদের কাছে এসো, আমরা বসবো, মিটিং করবো, ওই এক জায়গায় বসে কী পথ চাচ্ছ তোমরা, কী চাচ্ছ, কেন এরকম করছো, এইসব বিষয় নিয়ে সব আলোচনা করছে। আর ভোটের সময় গেলে ওরা ভোট দিতে দেয় না, ওরা বোম মেশিনে দাঁড়িয়ে থাকে। আর তারপরে ভোটের পরেও ওরা আর কি কারোর ব্যবসা ক্ষতি করে, কারোর দোকান ভাঙে, জলকার লুট করে দেয়। এই ধরনের আর কি ওরা যদি ভোট যদি কেউ দিতে যায় তারা এই ধরনের তারা আর কি লুটপাট করে, ওরা লুটপাট করে। আমরা 26-এ এবার চোখে চোখ রেখে ভাইজানের দলকে এগিয়ে নিয়ে যাব। তাতে যদি আমাদের মাথার চলে যায় তাতেও আমাদের দুঃখ নেই, কিন্তু ভাইজানের জন্য আমরা জান দিতে রাজি আছি। ঝামেলাটা এখানে তেমন কিছু নয়। তৃণমূল নামক হারমাদ বাহিনী এখানে কোনো বিরোধী প্রতিপক্ষদেরকে কোনোভাবে ফ্ল্যাগ ফেস্টন মারতে দিচ্ছে না।